শীতের শুরুতেই শীতের সব সবজি দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। শীতের ফুলকপি, গাজর, বিনস, টমেটো, মটরশুঁটি, ক্যাপসিকাম সব কিছু দিয়ে আজকের নবরত্নকারী রেসিপিটা শেয়ার করব। আপনাদের সকলেরই খুব পছন্দের রুটি, পরোটা বা লাচ্চা পরোটা এই সব কিছুর সাথেই এই রেসিপিটি খুব ভালো যায়। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপির জন্য যে সবজিগুলো লাগছে আর যা ইনগ্রেডিয়েন্টস লাগছে তার দিকে এগানো যাক। এখানে আমি পনির নিয়ে নিয়েছি 250 গ্রাম। এখানে আছে একটা বড় সাইজের আলু কুচানো, একটা গাজর কুচি, 20 টাকার বিনস, আর আছে একটা ফুলকপি। এখানে আছে একটা ক্যাপসিকাম, একটা টমেটো, মটরশুঁটি 1 বাটি, এখানে আছে 4 মগজ, আর আছে কাজু বাদাম, ও আছে পোস্ত আর কাঁচা লঙ্কাও। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ড্রাই মশলা। এর মধ্যে আছে 2টো তেজপাতা, একটা গোটা লাল লঙ্কা, জয়িত্রী, 4টে লবঙ্গ, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, এখানে আছে একটা বড় এলাচ, আর এখানে আছে ছোট এলাচ 6টা, আর এখানে আছে একটা দারচিনি। এই সমস্ত ড্রাই উপকরণগুলোকে এখন আমি খালি খোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নেব। এখন এই সমস্ত ড্রাই মশলাগুলোকে আমি কড়াইতে দিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে গ্যাসটা একদম সিমে রেখে 3-4 মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলো আমাদের অনেক দিন ধরে পড়ে থাকে, সেগুলো তো আমাদের সব সময় রোদে দেওয়া হয় না, বা বাইরে থেকে কিনে আনলেও আমরা রোদে দিই না। সেই জন্য ড্রাই রোস্ট করে নিলে তার মধ্যে যে ভেজা ভাবটা থাকে সেটাও চলে যায় এবং শুকনো হয়ে যাওয়ার দরুন খুব সহজেই গুঁড়ো করে নেয়। মশলাটা কিন্তু পুরো একদম মিহি পেস্ট করব না, একটু দরদরা থাকবে, তাহলে কিন্তু মশলার টেস্টটা আরও বেশি বোঝা যাবে। মশলাগুলো ড্রাই রোস্ট হয়ে গেছে। এখন বন্ধুরা, এই কড়াইয়ের মধ্যে অল্প একটু পরিমাণে বাটার দিয়ে নিয়েছি। বাটারটা গলিয়ে নিয়ে এবার ওর মধ্যে 250 গ্রাম পনির দিয়ে নিয়েছি, টুকরো করে কেটে রাখা। পনিরগুলো হালকা সতে করে নেব, যাতে পনিরের কাঁচা গন্ধটা চলে যায় এবং পনিরের মধ্যে সুন্দর বাটারের একটা ফ্লেভার চলে আসে। পনিরটা হালকা সতে করে ভেজে নিয়ে অন্য পাত্রে তুলে রেখে দেব। আবার ওই কড়াইয়ের মধ্যে একদম অল্প পরিমাণে বাটার দিয়ে নিয়েছি। এবার ওতে কুচিয়ে রাখা একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলো দিয়ে 2 মিনিট মতো নাড়িয়ে নিয়ে আবারও এর মধ্যে টুকরো করে কেটে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটো আর ক্যাপসিকামটা একটু হালকা সতে করে নেব, যাতে ওর মধ্যে বাটারের ফ্লেভারটা চলে আসে আর কাঁচা গন্ধটা চলে যায়। ক্যাপসিকাম আর টমেটোটা ভেজে রেখে আবার তুলে নেব। এখন কড়াইটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওই কড়াইতেই আমি পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নিলাম একটা এলাচ, 2-3টে লবঙ্গ, আর এখানে দিয়ে নিয়েছি 1 টুকরো দারচিনি, 2টো তেজপাতা। এই সমস্ত ড্রাই উপকরণগুলো দিয়ে নিয়েছি। আর এখানে টুকরো করে কেটে নিয়েছি আলু, গাজর, বিনস, ফুলকপি। প্রথমে আমি ফুলকপিগুলো দিয়ে নেব, কারণ ফুলকপির ডাঁটাগুলো একটু শক্ত হয়, তাই ফুলকপিগুলো ভাজার জন্য প্রথমে দিয়ে নিয়েছি। ফুলকপিগুলো দিয়ে 4 মিনিট মতো নাড়িয়ে নিতে হবে, যাতে ফুলকপির কাঁচা গন্ধটা চলে যায়। ফুলকপিটা কিছুক্ষণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে, আগেই ভেজে নিতে হবে। ফুলকপিটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে নেব আলু দিয়ে এরপর দিয়ে দেবো এর মধ্যে গাজর। আলু, ফুলকপি, গাজরটা কিছুক্ষণ কড়াইতে ভেজে নেব, হালকা বয়েল হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়িয়ে
গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে আমি প্রথমে খুব ভালো করে সব সবজিগুলো ভেজে নেব। এখন গ্রাইন্ডারের মধ্যে দিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে চারমগজ, 2 চামচ পরিমাণে চারমগজ দেওয়ার পরে এবার এখানে 5-6টা কাজু বাদাম দিয়ে নিলাম। আর দিয়ে নেব 4 চামচ পরিমাণে পোস্ত। পোস্ত দিয়ে এখন এর মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে নিয়েছি, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে গাজর, আলু, ফুলকপিটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব বিনস। ওগুলো 70% মতন কুক হয়ে গেলেই তারপর আমি দিয়ে নেব বিনসগুলো দিয়ে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখন সব সবজিগুলোর সাথে বিনসগুলো আমি ভেজে নেব। এবার আমি এতে 1 চামচ থেকে 1.5 চামচ পরিমাণে নুন দিয়ে নিয়েছি। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নুন দিয়ে নিলে সবজিগুলো আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে সব সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে আমি এখন দিয়ে নিলাম, সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে 1 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে এবার নাড়িয়ে নেব আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। এবার এর মধ্যে আমি দিয়ে নিয়েছি 1 বাটি মটরশুঁটি। আমার এটা ফ্রোজেন মটরশুঁটি ছিল, তাই জন্য আমি একটু আগে দিয়েছি। আপনারা যদি ফ্রেশ মটরশুঁটি পেয়ে যান তাহলে হালকা ব্লাঞ্চ করে নিতে পারেন। এখন এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। কাঁচা লঙ্কাটাও একটা সবজির মধ্যে পড়ে। আর যে ভেজে রাখা মশলাটা ছিল সেই ভেজে রাখা ড্রাই মশলাটা আমি দিয়ে নিলাম। আজকে 9 রকম সবজি দিয়ে যে সবজিটি আমি তৈরি করছি তার নাম নবরত্নকারী। যেহেতু 9 রকম সবজি দিয়ে তৈরি করা হয় তাই জন্য এর নাম নবরত্নকারী। সমস্ত সবজি দিয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে কাজু, চারমগজ আর পোস্তটা যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা, বেটে রাখা উপকরণটা দিয়ে নিলাম। এবার গ্রাইন্ডারের বাটি ধুয়ে জলটুকু আমি দিয়ে নেব। এবার খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে, যেহেতু কাজু, পোস্ত, চারমগজ বাটা আছে, নিচে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, সেই জন্য বারবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। এই সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখবেন। ফুটে উঠলে আস্তে আস্তে কাজু বাটা, চারমগজ বাটা থেকে একটা তেল বেরাবে। এবার এর মধ্যে পরিমাণ অনুযায়ী আমি দুধ দিয়ে নিয়েছি। আমি এখানে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে দুধ দিয়েছি। আর এবার ভেজে রাখা টমেটো আর ক্যাপসিকামটাও দিয়ে নিলাম। আর দিয়ে নিলাম পনির ভাজাটা। সমস্ত কিছু দিয়ে এবার গ্যাসের আঁচটা কমিয়ে রেখে খুব ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, বাকি সবজিটুকু সিদ্ধ হয়ে আসার জন্য আর সবজির মধ্যে সমস্ত মশলার ফ্লেভারগুলো যেন চলে আসে। গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখেছি বন্ধুরা। এখন এর মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে নিতে হবে। আমি এখানে 2 চামচ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি। আরও 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। আমি প্রথমেই বলেছি কাঁচা লঙ্কাটা 9 রকম সবজির মধ্যে 1 রকম, তাই কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এখন যে মশলাটা ভেজে রেখেছিলাম, প্রথমে কিছুটা দিয়েছিলাম আর শেষে বাকি মশলাটুকু আমি দিয়ে নিলাম। তাতে মশলার যে ফ্লেভারটা থাকবে খুব বেশি পরিমাণে তরকারির মধ্যে চলে আসবে। আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, কিন্তু সবজির কালারগুলো কিন্তু দারুণ লাগছিল। একদম অরেঞ্জ, লাল, সবুজ পনিরগুলো লাগছিল হালকা হলদে হলদে। এটাতে কিন্তু খেতে যেরকম হয়, দেখতে যেরকম লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। রুমালি রুটি বা পরোটার সাথে কিন্তু বন্ধুরা এই রেসিপিটা দারুণ যায়। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্টে যে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। আর নামানোর আগে 1 চামচ মতন বাটার দিয়ে ব্যাস অল্প একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিয়েই আমি নামিয়ে দিয়েছি। আমার নবরত্নকারী একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।